শিলিগুড়ি পুর নিগমের 28 নম্বর ওয়ার্ডের পিকিয়াপাড়া এলাকায় ফের লাগামহীন হয়ে উঠেছে নেশাগ্রস্ত যুবকদের দৌরাত্ম্য। এবার দুই শ্যালকের মধ্যেকার অশান্তি এবং মারামারি থামাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যাত্রী সেজে টোটোতে উঠে সুকৌশলে টোটো চালকের মোবাইল নিয়ে চম্পট দিল এক ব্যক্তি। দিনে দুপুরে রায়গঞ্জ শহরের বুকে মোবাইল চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। এই ঘটনায় অভিযুক্তের এক সহযোগীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা বীর বিনায়ক দামোদর সাভারকরের জন্ম জয়ন্তী। বৃহস্পতিবার বিকেলে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হল বীর সাভারকরের জন্মদিন। কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত রানিং বুলেট ক্লাবের ময়দানে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমি। একাডেমির পক্ষ থেকে এদিন প্রশিক্ষণরত কচি কাচাদের নিয়ে বীর সাভারকরের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। নির্বাচনী প্রচারের সময় কোচবিহারের রিজিওনাল ক্যান্সার সেন্টারের বেহাল পরিকাঠামোর কথা শুনে উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন অভিনেতা তথা প্রাক্তন বিজেপির রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তী। সরকার পরিবর্তনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগেই বৃহস্পতিবার কোচবিহারে এসে রিজিওনাল ক্যান্সার সেন্টার পরিদর্শন করলেন তিনি। ঈদের আনন্দঘন পরিবেশের মধ্যেও পথ নিরাপত্তায় কোনো রকম ঢিলেমি নয়। কোচবিহার জেলা পুলিশের নির্দেশে দিনহাটা 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় বিশেষ নাকা চেকিং অভিযান চালালো সাহেবগঞ্জ থানার ট্রাফিক বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ওসি দেবাশিস রায়। বৃহস্পতিবার বিকেলে আচমকাই কালো মেঘে ঢেকে যায় শহর শিলিগুড়ির আকাশ। এরপরে শুরু হয় ব্যাপক ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাত। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই শহরের একাধিক এলাকা কার্যত লণ্ডভণ্ড হয়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে বহু বড় বড় গাছ উপড়ে রাস্তায় পড়ে যায়, যার ফলে ব্যাহত হয় যান চলাচল এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষদের মধ্যে। উৎসবের আবহে বকরি ঈদ পালিত হলো দেশ জুড়ে। এদিন বৃহস্পতিবার ভোর থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ভিড় জমাতে শুরু করেন ইটাহারের বিভিন্ন ঈদগাহ ময়দানে। ঈদ উপলক্ষে ইটাহার থানার দৌলতপুর অঞ্চলের যুবকদের উদ্যোগ, তারা ভবঘুরে দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন।